আমরা এই কাজটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। এটি আপনাকে আজকে দেখাবো। কিবোর্ড থেকে অল্টার প্লাস F5 এটাকে কিবোর্ড থেকে আমরা এই কাজটি কিভাবে করব? কিবোর্ড থেকে আমরা F5 যে বাটনটি আছে এটি আপনি যতবার চাপবেন ততবারই রিফ্রেশের কাজটি হবে। মাউস দিয়ে আপনার করতে হবে না। আমরা মাউস দিয়ে যে এই কাজটি করে যে এই কাজটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। কিবোর্ড শর্টকাটে দেখেন উপর থেকে F1 থেকে F12 এই পর্যন্ত 12টি সংখ্যা আছে উপরে। এর মধ্যে F5 যে বাটনটি আছে এটিকে যদি এর উপর আমরা যদি চাপ দেই, এই বাটনটি যদি চাপ দেই তাহলে এই রিফ্রেশের কাজটি হবে। আপনি যতবার দেবেন ততবারই এই কাজটি হবে। আসুন তাহলে একটি কাজ দেখলাম যে আমরা কিভাবে মাউস ব্যতীত কিবোর্ড থেকে কিভাবে এই কাজটি করব, এই রিফ্রেশের কাজটি করব। এখন আমরা দেখব কিভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা নিজেরা তৈরি করে নিব। কি শর্টকাট কি নিজেরা তৈরি করে নিব MS ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেট, তারপর এক্সেল, এই ধরনের যে কোনো সফটওয়্যার আপনি শর্টকাট কির মাধ্যমে তৈরি করে নেবেন। ওই শর্টকাট কিটা যখন আপনি প্রেস করবেন, চাপ দিবেন, তখনই আপনার ওই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আসলে তাহলে দেখি কিভাবে কাজটি করব। আমরা এই কাজটি করার জন্য চলে যাব স্টার্ট বাটনে। স্টার্ট বাটন থেকে এখানে দেখেন যে সফটওয়্যার গুলো আছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 7, তারপরে ক্যামেরা ওপেন আছে, এক্সেল। আপনি এখান থেকে যে কোনো সফটওয়্যার আপনি শর্টকাট কি নিজে থেকে তৈরি করে নিতে পারেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফটোশপ 7টা, অ্যাডোবি ফটোশপ 7, এটি কিভাবে আমরা শর্টকাট কি তৈরি করে নিব দেখাচ্ছি। আমরা এখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে মোরে একটি অপশন আছে, এ থেকে আসবেন। আসার পরে ওপেন ফাইল লোকেশন, এই মোরে অপশন থেকে আসবেন ওপেন ফাইল লোকেশন, এতে আপনি ক্লিক করে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন আপনার কম্পিউটারে ডেস্কটপে যতগুলো সফটওয়্যার আছে ইনস্টল করা, যতগুলো সফটওয়্যার সেটআপ দেওয়া আছে সবগুলো সফটওয়্যার এই জায়গায় শো করবে। এখান থেকে আপনি যে সফটওয়্যারটির শর্টকাট কির মাধ্যমে তৈরি করে নিতে চাচ্ছেন ওই সফটওয়্যার উপরে আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে একদম নিচে দেখেন প্রপার্টিজ একটি অপশন আছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখেন শর্টকাট কি নামে ঘরটা আছে, এই জায়গায় আপনি ক্লিক করে এই জায়গায় আপনার শর্টকাট কি লিখে দিবেন। কি দিতে চান এখন, যেমন এখানে আমি অ্যাডোবি ফটোশপ 7 এটাই করতেছি, শর্টকাট কি তৈরি করে নিচ্ছি, এজন্য পি দিয়ে দিচ্ছি। পি এখানে দেখেন পি লেখার সাথে সাথে এখানে শর্টকাট কি ধরে নিচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস পি। আপনি যখন এই শর্টকাট কিটা কিবোর্ড থেকে ব্যবহার করবেন তখন আপনার ফটোশপ 7টি ওপেন হয়ে যাবে। দেওয়ার পরে আমরা এখানে কি করব, অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই করার পরে ওকে তে দিবেন। আমাদের কাজটি এখন হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিচ্ছি।
এখন আমরা দেখি আমরা যে কাজটি করলাম এটি হয়েছে কিনা। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস পি এতে চাপ দিলাম, দেখছে ফটোশপ অ্যাডোবি ফটোশপ 7 ওপেন হচ্ছে শর্টকাট কির মাধ্যমে। আমাদের সামনে অ্যাডোবি ফটোশপ 7 শর্টকাট কির মাধ্যমে আমরা ওপেন করে ফেলছি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।